ওই বিয়ের কারণে তুমি এই ঘরে অনেক কিছুর মালিক হয়েছো। রাসূলের একজন সাহাবী এসে বলছেন আমি খুব গরিব। রাসূল বলেন বিয়ে কর। নিজে খাইতে পারে না, বিয়ে কর, ওই মেয়ের সাথে আল্লাহ তোকে বরকত দান করবে। এই বাংলাদেশে যত লোক পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, আগে না পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। এবার মা এসে বললেন হুমায়রা তুমি বলো 7 দিনের যত হাদিস মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা একটা করে সব বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের জীবন্ত টেপ রেকর্ডার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এর জন্য মেয়েদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দেয়। কোরআন পড়া সুন্নাত না নফল? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন। তো আপনি স্কুলে দেন, হ্যাঁ? কোন পশুর কোরআন পড়া স্কুলে বলেন তো? কোথায় দেন? এই ফরজটা মাথায় ঢুকিয়ে নিবেন। আমার ছোট মেয়েকে আজকে আমি প্রশ্ন করেছি মা কোরআন পড়া কি? কয় ফরজ। বললাম পড়ো তো ডেইলি। কাবার চেষ্টা করি না, চেষ্টা করে না, পড়তে হবে। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি কোরআন ছাড়া মানুষের বাঁচা সম্ভব। এই যে মানুষটা অনেক ভাগ্যার করে ঠিক আছে কিসের উপর? কিসের উপর? একটা আমল আছে এদের মাদ্রাসা, রাতে একটা আমল করে সূরা ওয়াকিয়া পড়ে বাচ্চাদের। সূরা ওয়াকিয়া পড়বেন। একটা হাদিস আছে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু আমি ফায়দা পেয়েছি। লাম ইউজাদুল ফাকাতু আবাদা, যারা সূরা ওয়াকিয়া পড়বে অবাক অনটন তাকে কখনো স্পর্শ করবে না। আপনাকে স্বাবলম্বী করে দিবেন কে? সূরা কাহাফ পড়বেন জুমার দিন। কোন দিন? জুমার দিন। রাসূল বলছেন যারা পূর্ণ সূরা কাহাফ পড়ে আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট দিয়ে আল্লাহ তাদেরকে এক সপ্তাহ 10 দিন হেফাজত করে দেয়। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত মুখস্থ করবে ওসমানিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আল্লাহ তাদেরকে পানা দিয়ে দিবেন। আর যারা প্রথম 10 আয়াত সে 10 আয়াত পড়বে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার নূর দিয়ে ভরে দিবেন কে? তাহলে শিশুকে কোরআন তালিম দিব। রাজি আছি তো? রাজি আছি তো? একটু হাতটা তুলেন তো দেখি কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করে। বলেন আর চিৎকার করে বলেন আমি। কোন শিশুর গায়ে হাত তুলবেন। মাদ্রাসায় শিশুদেরকে মারা হয় কি হয় না? কথা কম। স্কুলে স্কুলে হয় না? হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেইনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হেফাজতে দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটা? তাকরির। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনের ফার্স্ট হয়েছে ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়ে ওর বাপ পয়সা। আলহামদুলিল্লাহ। কোনটা অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দিব আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যা প্রতিযোগিতা চলেছে। মিথ্যা বাড়ি আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো?
কি হলো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর, ও ঢাকা হয়েছে ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে সাহায্য করে দিয়েছে, এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নেই, একসাথে সব পালিয়ে গেছে। ঠিক না বন্ধু? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারে। 2018 সালে তাজুল আমেরিকা গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে, কার কথা? মান ক্বালা বিহি সাদাক, এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা মান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব, একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এজন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবে? আচ্ছা, আল্লাহ তোকে সবাই থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব, কারণ সারা রাত রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো। আচ্ছা, এখানে পয়সা লাগে দেখেন তো, সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারুর পয়সা বেশি না। আর এই তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা, বলেন তো একজন লোকের 50টা মামলা হলো, হাজিরা দিতে দিতে তো যাচ্ছে। ঠিক না? চলবে। আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের, এমন কোন ভাই এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি? এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে না। আমরা ইসলামী রাষ্ট্র চাই, এতটুকু। ঠিক না? আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো। ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আর চিৎকার করে বলেন আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন। সূরা আহজাবের 41-21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখান। আপনাদের তাকবীর গুলোতে আমি খুশি না। সবাই বসেন, যারা উঠতে চায় এদেরকে বসায় দেন। অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইরা এসেছেন, আর ছেলেরা ভিতরে যাবে। প্রত্যেক ছেলের হাতে আপনারা যা পারেন তুলে দেন। মায়েরা, আপনাদেরকে ছাড়া ইসলাম উচিত হয়নি।
মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন চারটা আমল যে মায়েরা করবে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 4 নাম্বার নিজের শরীর থেকে ইবাদত করতে হবে। সেই মায়েরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা দানে শরীক হবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা সকল মানুষেরা দোয়া করি পড়েন রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা পুরোটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা এরকম উঠলেন কেন? বসে প্রিয় ভাইরা বসে। 3টা কাজ আমরা করব। কয়টা? কাকে চাইবেন বলেন? কাকে চাইবেন? কাকে চান? কাকে চান? একটা আঙ্গুল উপরের দিকে তোলেন, বলেন ইয়া রব ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হাতগুলো নামা। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, নামাজের সিজদায় করতেন। হে আল্লাহ আপনাকে চাই। আমরা কাকে চাই? কাকে চাই? যারা আল্লাহকে চায় তাদের প্রথম ডাক যাবে হেফজখানা। যারা আল্লাহকে চায় তাদের সন্তান পড়বে কোরআন। ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে চায় না তাদের সন্তানরা কি পড়বে? Twinkle, twinkle, little star, how are you? I wonder, up above the sky so high, like a diamond in the sky. আচ্ছা বলেন তো, আপনি মারা গেলেন, আপনার ছেলে যদি কবরের পাশে গিয়ে এটা পড়ে, ফেরেশতারা কি করবে? কি করবে? আর যদি আপনার ছেলে গিয়ে পড়ে আগুন বাগুন ঘোড়াগুন, আর আপনার ছেলে পড়লো আপনি কবরে, আপনার ছেলে পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার আমলনামার মধ্যে এই কথাটা তুলে দিবেন কে? নাবালক বাচ্চাদের কোন আমল তাদের আমলনামায় ওঠে না। 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কি? নাবালক। 2 নাম্বার শহীদ। 3 নাম্বার যারা সাদেক সত্যবাদী, সব সময় সত্য কথা বলে, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। 4 নাম্বার যারা সূরা মুলক রাতের বেলায় পড়ে। কোন সূরা? সূরা মুলক পড়ে। আর সর্বভৌম ক্ষমতার অধিকারী একজনকে বলে, তিনি কে? আর আপনাদের ওই পাখা নেতাগুলো বলতো সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। 5 নম্বর হলো যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন। তাদের কবরের কোন হিসাব আল্লাহ নিবে। আল্লাহ এই 5 জনের কাতারে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। বলেন শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। মন জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘে না, কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা। আরেকজন কবি বলেছিলেন আমারও পরাণ যাহা। কে? কবিতার নাম কি? সবাই চিনে। কি নাম? আমারও পরাণ যাহা চায়। তিনি বলেছিলেন সেটা। নজরুল কি বলছেন? আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আমার নবী
মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি হয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এত আসতে আলহামদুলিল্লাহ বলে। শুকরিয়া কার? আল্লাহ চাইবেন কাকে? আর আখিরাত চাই আমরা। যারা আখিরাত চায় তারা কোনদিন কোন হাফেজকে অভুক্ত রাখতে পারে না। যারা আখিরাত চায় তাদের সব দাম তারা কোরআনের ময়দানে দিয়ে দেয়। ঠিক না ঠিক? হুজুর থেকে জানবেন কত টাকা দিন আছে। এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে, আছে না নাই? তবে সেটি বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে, আপনাদের দিতে হবে না। অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাদের ইউনূস সাহেব জাতিসংঘের মিটিং এ গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন? কত কত 30,000। কত? 30,000। চোর পালাবি কোথায়? হারামখোর যারা, অশান্তিতে তারা। হারাম আছে যেখানে, শান্তি নাই। আমরা হারাম খাবো না। ঠিক না বাড়ি? কোন হারামখোরের ঘরে কোনো শান্তি। শেষমেশে হারামখোর ছাগল লইয়া পড়ছে। ছাগল কিনছে কত দিয়ে? সব আপনাদের মুখস্থ। কত? 15 লাখ। এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলাপ প্রকাশ করে। বড় ছাগল শেষ, ছোট ছাগল শেষ। যতগুলো নেতা দেশের টাকা চুরি করেছে সে একটাও দেশে বলতে পারি। আপনাদের যশোরের একটা বড় ডাকাত ছিল। ওই ডাকাত শুধু কোরআনের মাহফিলে বাধা দিত। কোথায় সে শয়তান? বেঁচে তাকে পানিশমেন্ট দেওয়া হোক। কোরআনের বদদুয়াতেই তুই শেষ হয়ে যাবে। আমরা আল্লাহকে চাই, আখিরাত চাই। ঠিক না ঠিক? এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, রাজি আছে তো ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেগুলো সোনার ছেলে। এ দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআনের বাগানে আসছে কিনা। আবার দেশের জন্য রক্ত দিয়েছে এই সোনার ছেলেরা। ঠিক না ঠিক? এদেরকে কর্মসূচি দিবেন, এদেরকে আদর করবেন, বুকে টানবেন। যে কোনো শিশুই হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই হোক হিন্দুর বলে, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান। ঠিক না ঠিক? একজন প্রতিবেশীকেও খারাপ চোখে দেখবেন যে আমার শত্রু নয়, আমি তাকে শত্রু বানাবো না। আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে। ঠিক না ঠিক? তাদেরকে বুকে টানতে হবে, তাদের ঘরে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে। ঠিক না ঠিক? একজন নেতা 17 জন হিন্দুকে, 7 জন হিন্দুকে 27 লাখ টাকা দিয়েছেন। কোন নেতা? কোন নেতা? পানিতে ডুবে গেছে জেলে। ওই সময়ের প্রধানমন্ত্রী 1 পয়সা তাদেরকে দেয়নি। দিয়েছে একজন নেতা। কোন নেতা? আল্লাহ এই নেতার হায়াতকে তুমি দারাজ করো। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো। রাজি আছি তো? কারণ আমরা কাকে চাই? আর আখিরাত চাই। আমরা ক্যামেরা চাই না। ঠিক না ঠিক? ক্যামেরা আসে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি দাও, ছবি উঠে দিয়ে দাও। আমরা ছবিতে বিশ্বাসী নয়, আমরা গোপনে বিশ্বাসী। ঠিক না ঠিক? 3 নাম্বার সব সময় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন হিন্দু বাজার হবে না, কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে। ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা?
করে কিনা? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহ। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না, একটু আযান দেন। বললাম বাবারা আযান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহরে বললাম। আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কারা রাখছে, আর এই করোনার সময় হেফজখানা গুলো খোলা, ঠিক না? কারণ হেফজ মানি হলো কাজ জিকির, কাজ জিকির। হাফেজ বেশি যেই দেশে, ফলন বেশি সেই দেশে। বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম? এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না। তরকারি আর তরকারি সারা দেশ ছয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য তিনটা জিনিস করবো। চাইবো কাকে? আল্লাহকে চাইবো। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন। প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস। দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না। এই কাজগুলো কার? কার? জোরে বলেন। এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছো এটি দিন কোনদিন এদের শোধ করতে পারবে না। 2 বার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, 1 টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর। ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি 2জনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে। সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর খুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা, অনেক বড় প্রতিষ্ঠান, 250 কোটি টাকার প্রতিষ্ঠান। সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা। ওই ভাইয়েরা 5 তারিখের পরে ভাইয়েরাও নাই, জায়গা খালি পড়ে আছে। মিথ্যা দাল দলিল করা হয়েছে ফ্যাক্টরির বিরুদ্ধে। কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে, চিন্তা পারি। রাসূল বলছেন 1 বিঘত জমি যে অবৈধভাবে নিবে, 7 তবক জমির মাথায় করে উঠতে হবে। 1 বিঘত জমিন যদি আপনি কারো অবৈধভাবে নেন, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন। আর 1 বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন, 1 বিঘা মাথায় উঠিয়ে দেওয়া হবে। চিন্তা পারি। আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন শুনো, 1 কাফরের ঘাট উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাট হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা। চামড়া লম্বা করে দেওয়া হবে, চামড়া পুরো করে দেওয়া হবে, যাতে চললেও তুই আসল ছেকাটা পাস। আল্লাহ আমাদেরকে নাজাত দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মাত্র 500 টাকা। এতক্ষণ পরে চেয়েছিলাম 1 লাখ, পেয়েছি 500, তাও তো পাইছি। আপনারা দিবেন আমি জানি, আমি শুধু গুনাহ দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা ফকিররা, আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছে। কি বরকতি মানুষ। জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য, এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলেন। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই। ঠিকটা বলি। এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাইদির ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে 57 জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাইদি। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা। আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা?
আমরা তোদেরকে মানবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করে? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের চতুর্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। পঞ্চম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনের দাওয়াত দিলেন, কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যে দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশা উঠে, এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মনে নাও আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইয়াসালু খাম। রাসূল বলেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাব কাফিনা আপনা হুজুমান কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম এই মিয়া, রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললেন শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার। প্রায় একবার হোক। তুই এতবার করবি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আসে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায় ভাগিস না, পয়সা দিয়ে যা। পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক আছে? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারিনি, নির্মচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না, কিন্তু আজকে 21 তারিখ কেমন জানি খালি ছিল। আমিও আমার খাদেম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে পারবো। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার দিছি, কয় না হয়ে গেছে। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলেন? জিকির হলো তেলাওয়াতুল, এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এরপরে রাসূল বলছেন 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলছেন বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো
তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি করেছে আমরা জিকির করবো কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছে? দেখি কারা কারা একটু দেখা দেন। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন সদ্য আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কি নাম? কি নাম? জোরে বলেন। চিনেন তো? সহজ সরল ছিল। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মারতো। তো হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার বিচ্ছেদটাই করবে। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আরেকটা দেশের থেকে ভাইগা রয়েছে কিনা? আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাবলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায়? রাষ্ট্ররা কোথায়? আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলিনি, এখনো বলি না, ঠিক না ভাই? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতন থেকে চলেছে আমার ভাইয়েরা, এই স্ট্রোক করেছে এতবার। এই মাহফিলের কষ্ট, প্রতিষ্ঠানের কষ্ট, প্রত্যেক হেফজখানার উস্তাদরা নির্যাতিত, ঠিক না ভাই? আল্লাহ সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করে না, আমি জানি কেশবপুরের। সাংঘাতিক। আল্লাহ কবুল করুন। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্দর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজি
शेखुल हदीस तिरमिजी शरीफ मुफस्सिर साहिब सदर उस्ताद मौलाना एकेएम यूसुफ साहिब को पौजन दिए मेरे मिला मौलाना एकेएम यूसुफ কোন আবু হুরায়রা আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রার মতো এই ভাইকে কবুল করুন 10,000 টাকা দিয়েছে 2,000 টাকা নগদ বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে দিয়েছি কয় লাখ এখন শুরু করেন এক মাসে 1000 করে দেন যে কয়দিন লাগে সমস্যা নাই আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করব সবার জন্য তিনটা জিনিস মাথায় রাখবো তাহলে রাসূলের বিল্ডিং দেখবেন ওখানে সিমেন্ট লাগবে ইট লাগবে এগুলো দিয়ে যাবেন আপনি নিজেরা কিনে দিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমরা এই তিনটা জিনিস আজকে সাথে নিয়ে যাব চাইবো কাকে কাকে চাইবো যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব আমরা চাইবো আখিরাত আমরা চাইবো কি আখিরাত আর সব সময় জিকির করব কা জিহ্বা খালি রাখবেন না কারো বদনামি যেন না হয় পারলে ভালো বলবেন নাহলে চুপ থাকবেন তাহলে কি থাকবেন চুপ ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত রাসূল বলতেন হয় চুপ থাকো না হয় ভালো বলো না হয় কি বলো ভালো বলো আল্লাহ আমাদেরকে কবুল করুন পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমাদের প্রিয় হেড স্যার আমাদেরকে একটা সালাম দিবেন আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ এখন ময়দানে তারাই আছে যারা সুর ছিল না যারা মামলা বাণিজ্য করে নাই মানুষকে হয়রানি করে নাই তারাই এখন আমাদের থানাগুলোতে আছে ঠিক না বাটি আর ওই শয়তানগুলো যোগও দেয় নাই কারণ মানুষ তো পিটাবে মানুষ টাকা চাবে নিঃসজ্জে দেয় এখন আল্লাহ এই ভাইদেরকে কবুল করুন তো ওই বৃদ্ধ আমার সাথে দেখা করেছিল ওনার ছেলে আমার সাথে দেখা করেছে আজকে সেই বৃদ্ধ দুনিয়াতে নাই আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় আমাদের মোশাররফ হুজুর ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মদিনাতুল উলুম সাগরদারি মাদ্রাসার আয়োজনে বারাইউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ আজকের কোরআন আলোচনা সহ সারা জীবনের সব আদব তোমার শাহী দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়া ইকরাম দ্বারা আমাদেরকে পৌঁছে দাও বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার রূহে সওয়াব পৌঁছে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও যাদের পিতামাতা বেঁচে আছে আয়াত দারাজ করো নেক আমলের তৌফিক দাও পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিগত 35 বছর এই প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশাররফ হোসেন ভাই ধরে রেখেছেন আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও তার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও এই মাঠে যত মানুষ শত 30 বছর হাজির হয়েছে সবার জীবনের গুনাহ তুমি maaf করে দাও আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে আল্লাহ আমার সকল ভাইকে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করে নাও সকল যুবককে সাইয়্যিদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো সকল শিশুদেরকে সাইয়্যিদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মত কবুল করো আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত কবুল করো আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো
বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের যতজন শহীদ হয়েছে আমাদের আমাদের আলী হাসান মুদারি সহ আমাদের আব্দুল কাদের মোল্লা সহ কামরুজ্জামান কাশেমানি ইবনে সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও। আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল, আর্মি জেনারেল যারা ছিল তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের পুলিশ মিডিয়া আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো আল্লাহ। দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারা জীবনের শেষ মোনাজাতে মোনাজাত হয়ে যায় আল্লাহ। শহীদি আন্দোলনের সাথে আমাদেরকে জড়িত করে দাও। একজনের অনুপ্রেরণায় মাহফিল করি আল্লাহ মাফের ওয়াসিলা আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ। মানসুর রহমান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ। রফিক সাহেবের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। হামজা সহ যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন সবার হায়াত তুমি দারাজ করে দাও। সবাইকে সুন্দর সুস্থভাবে দ্বীনের কথা বলার তৌফিক দান করো আল্লাহ। জানি না কখন কার মৃত্যু আসে, পরিপূর্ণ মুসলমান দান করে তোমার কাছে নিও না। যেই দিন মালাকুল মউত এসে যাবে সেই দিন জামান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে নাও ভাই, আস্তে নাও। সংগ্রামী তাহিরুল জামান আগামী